যুদ্ধবিরতির কথা জানালেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। নেতানিয়াহুর সঙ্গে যোগাযোগ ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প, ইসরায়েলি সংবাদ মাধ্যমের দাবি। ভারত পাকিস্তান যুদ্ধবিরতিতে রাজি, জানিয়েছেন ট্রাম্প। ভারতও নিশ্চিত করল দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত। কিয়েভের সরব ইউরোপ যুদ্ধবিরতির বিষয়ে ট্রাম্পকে ফোন। ভারত পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত হওয়া বিচক্ষণতার প্রকাশ, জানিয়েছেন মার্কো রুবিও। যুদ্ধবিরতির কথা জানালেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার বলেছেন, ভারত ও পাকিস্তান অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করতে রাজি হয়েছে। শনিবার কিছুক্ষণ আগে এক্স হ্যান্ডেলে এই কথা জানান ইসাক দার। ইসাক দার বলেন, পাকিস্তান সবসময় এই অঞ্চলে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার চেষ্টা করেছে। এক্ষেত্রে তারা দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতার সঙ্গে কোনো আপোষ করেনি। এক্স হ্যান্ডেলে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এই বার্তা দেওয়ার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক্স হ্যান্ডেলে বার্তা দিয়ে ভারত ও পাকিস্তানের যুদ্ধবিরতিতে রাজি হওয়ার কথা জানান। ট্রাম্প বলেন, আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি, ভারত ও পাকিস্তান অবিলম্বে পুরোপুরি যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। শুভ বুদ্ধির ব্যবহার করে দুই পক্ষ এই সিদ্ধান্তে আসায় তাদের অভিনন্দন। এর আগে আজ শনিবার পাকিস্তানের গণমাধ্যম জিওনিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ইসাক দার বলেন, ওরা ভারত থামলে আমরাও থামব। আমরা ধ্বংস ও সম্পদের অপচয় চাই না। ইসাক দার বলেন, ভারতে যদি সামান্যতম ভূত বুদ্ধি থাকে তবে ওদের থামা উচিত। ওরা থামলে আমরাও থামব। আমরা ধ্বংস কিংবা অর্থের অপচয় চাই না। আপনারা জানেন, দুই দেশের অর্থনীতি ভিন্ন। আমরা কোনো দেশের আধিপত্য চাই না। আমরা সাধারণভাবে শান্তি চাই। নেতানিয়াহুর সঙ্গে যোগাযোগ ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প, ইসরায়েলি সংবাদ মাধ্যমের দাবি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছেন। গতকাল শুক্রবার ইসরায়েলের সংবাদ মাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে। ইসরায়েলি আর্মি রেডিওর সাংবাদিক ইয়ানির কোজেন এক্স সাবেক টুইটার হ্যান্ডেলে এক পোস্টে লিখেছেন, ট্রাম্পের ঘনিষ্ঠ মহল মনে করছে নেতানিয়াহু তাকে ব্যক্তিগতভাবে নিজের স্বার্থে ব্যবহার করার চেষ্টা করছেন। এমন সন্দেহ থেকে ট্রাম্প সম্পর্ক ছিন্ন করার এই সিদ্ধান্ত নিয়েছেন। অবশ্য এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র বা ইসরায়েল দুই দেশের কারো পক্ষ থেকে এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করা হয়নি। তবে ইসরায়েল হায়ম নামের একটি পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদনের সঙ্গে কোজিনের বক্তব্য মিলে গেছে। ডানপন্থী এই পত্রিকা নেতানিয়াহুর ঘনিষ্ঠ বলে পরিচিত। প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে ব্যক্তিগত সম্পর্কের অবনতি হয়েছে। দুজনের মধ্যে বাড়তে থাকা হতাশা ও দূরত্ব স্পষ্ট হয়ে উঠেছে। কোজিন আরও দাবি করেন, ট্রাম্প এখন নেতানিয়াহুর উপর নির্ভর না করে মধ্যপ্রাচ্য নীতিতে এগিয়ে যেতে চায়। এই অবস্থান থেকে বোঝা যায়, আঞ্চলিক বিষয় দুই নেতার দৃষ্টিভঙ্গির মধ্যে এখন স্পষ্ট ফারাক দেখা দিয়েছে। ভারত পাকিস্তান যুদ্ধবিরতিতে রাজি, জানিয়েছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ আলোচনার পর যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ভারত ও পাকিস্তান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ শনিবার এক্স হ্যান্ডেলে এই কথা জানিয়েছেন। ট্রাম্প বলেন, আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি, ভারত ও পাকিস্তান অবিলম্বে পুরোপুরি যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। শুভ বুদ্ধির ব্যবহার করে দুই পক্ষ এই সিদ্ধান্তে আসায় তাদের অভিনন্দন। ট্রাম্পের এই ঘোষণার পরপর পাকিস্তান ও ভারতের পক্ষ থেকেও যুদ্ধবিরতিতে রাজি হওয়ার কথা জানানো হয়। দুই দেশেই জানায় অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর হবে। যুদ্ধবিরতির কথা জানিয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার এক্স হ্যান্ডেলে বলেন, ভারত ও পাকিস্তান অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করতে রাজি হয়েছে। তিনি বলেন, পাকিস্তান সবসময় এই অঞ্চলের শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার চেষ্টা করছে। এক্ষেত্রে তারা দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতার সঙ্গে কোনো আপোষ করেনি। অন্যদিকে যুদ্ধবিরতিতে দুই দেশে রাজি হওয়ার কথা জানিয়ে দিল্লির ব্রিফিং বলেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। তিনি বলেন, আজ বিকেলে পাকিস্তানের সামরিক অপারেশনের মহাপরিচালক ভারতের তার সমমর্যাদার কর্মকর্তাকে ফোন করেন। সেই আলোচনায় উভয় পক্ষ সম্মত হয় যে আজ ভারতীয় সময় বিকেল 5টা থেকে স্থল, আকাশ ও সমুদ্র সব ক্ষেত্রে সব ধরনের গোলাগুলি ও সামরিক অভিযান বন্ধ থাকবে।
ভারতও নিশ্চিত করল দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত। ভারত পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রিও তা নিশ্চিত করেছেন। আজ শনিবার কিছুক্ষণ আগে সংশ্লিষ্ট ব্রিফিংয়ে তিনি বিষয়টি নিশ্চিত করেন। বিক্রম মিশ্রি বলেন, আজ বিকেলে পাকিস্তানের সামরিক অপারেশনসের মহাপরিচালক ভারতের তার সমমর্যাদার কর্মকর্তাকে ফোন করেন। সেই আলোচনায় উভয় পক্ষ সম্মত হয়েছে আজ ভারতীয় সময় বিকেল 5টা থেকে সব ক্ষেত্রেই সব ধরনের গোলাগুলি ও সামরিক অভিযান বন্ধ থাকবে। উভয় দেশে এই সিদ্ধান্ত কার্যকর করতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। কিয়েভের সরব ইউরোপ যুদ্ধবিরতির বিষয়ে ট্রাম্পকে ফোন। রাশিয়া ইউক্রেন যুদ্ধে 30 দিনের নিঃশর্ত যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে আলোচনা করতে ইউরোপীয় নেতারা কিয়েভ থেকে সরাসরি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোন করেছেন। এই ফোন আলাপটি আসে তথাকথিত জোটের বৈঠকের পর, যেখানে শান্তি উদ্যোগ এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হয়। ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য ও পোল্যান্ডের নেতারা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির আমন্ত্রণে কিয়েভ সফর করেন। ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য ও পোল্যান্ডের নেতারা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির আমন্ত্রণে কিয়েভ সফর করেন। অন্যদিকে ইতালি, কানাডা, ইউরোপীয় কমিশন ও নেটোর নেতারা ভিডিওর মাধ্যমে বৈঠকে যোগ দেন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন জানান, জোটটি ট্রাম্পের প্রস্তাবিত পূর্ণ ও নিঃশর্ত যুদ্ধবিরতিকে সমর্থন করে। তিনি বলেন, যুদ্ধবিরতি লঙ্ঘিত হয়ে ইউরোপীয় ইউনিয়ন আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপে প্রস্তুত আছে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রো, পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টুস্ক এবং নতুন জার্মান চ্যান্সেলর ফ্রেডেরিক মার্স কিয়েভে সরাসরি উপস্থিত ছিলেন। তাদের এই সফরকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মস্কোয় দেখা করা 20 জনের বেশি নেতার প্রতীকী জবাব হিসেবে দেখা হচ্ছে। এক যৌথ বিবৃতিতে তারা বলেন, আমরা রাশিয়ার বর্বর ও অবৈধ আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনের প্রতি সংহতি জানাতে কিয়েভে একত্রিত হয়েছি। ভারত পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত হওয়া বিচক্ষণতার প্রকাশ জানিয়েছেন মার্কো রুবিও। ভারত ও পাকিস্তান একে অপরের বিরুদ্ধে একাধিক প্রাণঘাতী হামলার পর যখন আরো বড় ধরনের সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছিল, ঠিক তখনই উভয় দেশ যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। এটাকে বিচক্ষণতার প্রকাশ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। পাকিস্তান ভারত উভয়ে যুদ্ধবিরতির কথা নিশ্চিত করেছে। আজ শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে রুবিও লেখেন, আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি, ভারত ও পাকিস্তান সরকার তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তারা একটি নিরপেক্ষ স্থানে বহুমুখী বিষয়ে আলোচনায় বসতে রাজি হয়েছে। এর কয়েক মিনিট আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার মালিকানাধীন ট্রুথ সোশ্যাল সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারত পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে ঘোষণা দেন। রুবিও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের